গ্রামের এক সহজ সরল ছেলে, তার নাম আবির। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ায় সে তার চাচা চাচির কাছেই বড় হতে থাকে। সারাদিন খেলাধুলার পাশাপাশি সে তার চাচাকেও অনেক সময় কাজে সাহায্য করে। একদিন খেলাধুলা শেষ করে দুপুরের খাওয়ার জন্য সে তার চাচার বাড়ির দিকে রওনা হয়। পেটে অনেক ক্ষুধা নিয়ে সে হাঁটতে হাঁটতে তার চাচার বাড়ির সামনে চলে আসে। সে তার চাচিকে খুঁজতে থাকে, যেন সে তাকে কিছু একটা খেতে দেয়, কারণ সারাদিন ধরে সে না খেয়ে এবং সে অনেক ক্ষুধার্ত অনুভব করছে। খাবার খাওয়ার জন্য তার চাচার বাড়িতে আসার পর সে দেখতে পায় তার চাচি তাদের গরুকে খাওয়ানোর কাজেই ব্যস্ত রয়েছে এবং সে তার চাচিকে বলে তাকে যেন কিছু একটা খেতে দেওয়া হয়। কাজ করা অবস্থায় তার চাচির কাছে সে খাবার চাওয়ায় তার চাচি অনেক রেগে যায়। সে তাকে অনেক গালমন্দ করে, সারাদিন কাজ কাম নেই, টো টো করে ঘুরে বেড়ানো আর শুধু আমাদের অন্ন ধ্বংস করা, মরলেও তো পারিস, প্রতিদিন আমার খাবারটুকু তো বেঁচে যাবে। সে তার চাচির এমন কথা শুনে অনেক দুঃখ পায় এবং কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে চাচির কাছ থেকে কষ্ট পাওয়ার পর সে তার চাচার কাছে চলে আসে। এসে চাচাকে সব খুলে বলে যে তার চাচি তাকে খাবার না দিকে বরং আজে বাজে কথা গালিমন্দ দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়। তার চাচা তাকে উল্টো গালিমন্দ করতে থাকে এবং বলতে থাকে, আর কতদিন তোকে বসে বসে খাওয়াবো, এবার তো কোথাও একটা চলে যেতে পারিস, তুই দূরে কোথাও একটা চলে যা, তোকে আমি আর পালতে পারবো না। এমনিতেই তোর বাবা মরে যাওয়ার পর আমাদের অনেক ঋণ রেখে চলে গেছে। অতঃপর তার চাচার কাছ থেকে শাসিত হওয়ার পর তার এক বন্ধুকে নিয়ে সে নদীর পাড়ে বসে কান্না করতে থাকে এবং বলতে থাকে, এই পৃথিবীতে যাদের মা বাবা নেই তারা কেন এত অসহায়, তাদের কি পৃথিবীতে সুন্দরভাবে জীবনযাপন করার হক নেই? পরের দিন সকালবেলা তার চাচা তাদের পালিত গরুটাকে বনের ভিতর ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাওয়ার রওনা হয়। তার চাচার গরুটিকে বনের ভিতর নিয়ে যাওয়ার সময় হঠাৎ তার সাথে রাস্তায় দেখা হয়ে যায়। রাস্তায় তার চাচার সাথে তার দেখা হয়। তার চাচা তাকে শাসিয়ে যায়, তাকে যেন আর তার সামনে না দেখে এবং তার বাড়ির আঙিনায়ও সে যেন কখনো আর না যায়। তার চাচার এমন কথা শুনে সে অনেক কষ্ট পায় এবং কষ্ট মনে দৌড়াতে দৌড়াতে সেখান থেকে চলে যায়। রাস্তায় আবিরকে শাসিয়ে আসার পর আবিরের চাচা মাঠে আসে এবং গরুটাকে মাঠে ছেড়ে দিয়ে সে তার দোকানের কাজের জন্য বেরিয়ে যায়। অপরদিকে আবির তার খেলার সাথীকে নিয়ে বনের ভিতর রাস্তায় হাঁটতে থাকে এবং তার চাচা যে তার সাথে দুর্ব্যবহার করেছে সেটা তাকে বলতে থাকে এবং দুঃখ প্রকাশ করতে থাকে। বেলা গড়তে গড়তেই আবির আর তার বন্ধু খেলা শেষ করে বাড়ি ফেরার পথে দেখতে পায় তার চাচার গরু বনের এক পাশে ঘাস খাচ্ছে এবং তার পিছনে ওত পেতে আছে একটি বাঘ। তারা দুজনেই ভয় পেয়ে যায় এবং চেষ্টা করে বাঘকে তাড়ানোর, কিন্তু বাঘ যায় না। অনেক চেষ্টার পরও বাঘ যখন না যায়, তার বন্ধু আতঙ্কিত হয়ে পড়ে এবং সে সেখান থেকে ভয়ে পালিয়ে যেতে থাকে। কিন্তু আবির তখনও দমে যায়নি, কারণ গরুটা যে তার আপন চাচার, সে সেখানে থেকে যায় গরুটিকে বাঁচানোর জন্য। ভয়ে তার বন্ধু চলে যাওয়ায় সে একা হয়ে পড়ে, কিন্তু আবির ভয় পায়নি। সে গরুটিকে হো হো করে তাড়াতে থাকে, যাতে গরুটি বাঘের উপস্থিতি বুঝতে পারে এবং বাঘ যে তাকে অতি শীঘ্রই আক্রমণ করতে যাচ্ছে এটা বুঝে সে সরে যেতে পারে। এক পর্যায়ে আবিরের হো হোতে গরুটি সরে যায়, কিন্তু বাঘ দমেনি। বাঘও আবিরের পিছে লেগে যায়। আবিরকে দেখে বাঘ ধাওয়া করতে থাকে। প্রথমে সে গরুটিকে টার্গেট করলো, পরবর্তীতে তার নিশানাটি লাগিয়ে দেয় আবির নামের এই বাচ্চাটাকে। তারপর আবির প্রচণ্ড ভয় পেয়ে জীবন বাঁচার তাগিদে দৌড় শুরু করে দেয়। বাঘও তার পিছে পিছে দৌড়ানো শুরু করে তাকে আক্রমণ করার জন্য। অপরদিকে আবিরের চাচা মাঠে গিয়ে গরু না পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং চারিদিকে ছোটাছুটি করতে থাকে
এবং হাই হাই করতে থাকে যে তার গরুটা কে নিয়ে চলে গেল। মাটিতে লুটিয়ে কান্না করতে থাকে। এমত অবস্থায় দেখে তার গরুটি তার দিকে কোথা থেকে ছুটে দৌড়ে চলে আসলো। সে বুঝতে পারল তার গরুটি হয়তো পথ হারিয়ে ফেলছে, কিন্তু সে তখনও বুঝেনি যে গরুটি অনেক বড় একটা বিপদ থেকে রক্ষা পেয়ে চলে আসলো। একদিকে আবিরকে এখনও বাঘ ধাওয়া করছে, আর একদিকে তার চাচা গরু পেয়ে খুশিতে বাড়ির দিকে রওনা হয়। তার সামনে দিয়েই আবিরকে বাঘ ধাওয়া করে, কিন্তু আবিরের চাচা একবারও আবিরকে বাঁচানোর চেষ্টা করেনি। সে বলতে থাকে, বেচারা মরুক মরুক, তাহলেই তো আমার অন্ন আর ধ্বংস করতে পারবে না, আমার দুটো ভাত বেঁচে যাবে। আবির চিল্লাতে থাকে এবং বলতে থাকে, চাচা আমাকে বাঘের হাত থেকে বাঁচান, আমাকে বাঘের হাত থেকে বাঁচান। কিন্তু নিষ্ঠুর চাচার মন গলে না। সে অন্যদিকে তার গরুটিকে নিয়ে বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়, কিন্তু একবারও তার আপন ভাতিজাকে বাঁচানোর জন্য চেষ্টা করল না। বড় নির্মম পাষাণ হৃদয়ের আবিরের চাচা। বাঘের সাথে লড়াই করে কে আর পারে। অবশেষে বাঘটি আবিরকে ধরে ফেলে এবং বাঘটি তার লালসা মিটিয়ে আবিরকে শিকার করে তাকে খেতে থাকে। তখনও একটু একটু করে জীবিত ছিল আবিরের প্রাণ। তার মনে একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল, কেন তার চাচা এখনও এগিয়ে আসলো না, কেন তাকে বাঁচানোর জন্য একটি পদক্ষেপও নিল না। কারণ সে হয়তো বুঝতে পারেনি যে আবির তার কতটা উপকার করেছে। অতঃপর আবিরের দেহটাকে ছিন্ন ভিন্ন করে খাওয়ার পর বাঘ মনের তৃপ্তি মিটিয়ে তার গন্তব্যস্থলে মানে বনের দিকে রওনা হয়ে যায়। এর মাধ্যমে সমাপ্তি ঘটে এক গ্রামের সহজ সরল মা বাবা হারা অসহায় এক বালকের। গ্রামের মানুষ কখনো হয়তো জানবে না সে কিভাবে গরুটিকে রক্ষা করেছে এবং বিপদে পতিত হয়েছে। যে চাচা চাচি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেই চাচা চাচির জন্য আজ তার জীবন হারিয়ে ফেলছে। অধরাই রয়ে গেল এক অসহায় বালকের জীবনের সমাপ্তি। বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এরকম আরও গল্প পেতে আমার চ্যানেলের সাথেই থাকবে।